চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
আমায় প্রেমের ইশারায়। ও চাই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়।
ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি
ভাবিনি আগে আমি, বুঝিনি আগে আমি, খুঁজিনি আগে। কিছু গান ছিল যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালো
ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা ছায়াকে চাই না ধরা, আমি বলছি মধুতে ভরা। এখন তুমি পারো
ছায়াকে যায় না ধরা আমি খুশি মধুতে ভরা শোনে 12টা বাজে তোমাকে বাঁচাবে কারা শীতে রাতে কপাল ধরে ভিজে গেছে একটা ছুঁয়ে আমার ঘটর গড়বাতে দুজনে বাজাবো আছে তারা তোমাকে বাঁচাবে কারা শোনে 12টা বাজে তোমাকে বাঁচাবে কারা রাজা তোকে নয়নের নেশা মিশাইয়া রাঙা রাঙা হাত দিয়া পান খাওয়াইয়া করে দেব তোর কর্ম সারা তোমাকে বাঁচাবে কারা শোনে 12টা বাজে তোমাকে বাঁচাবে কারা তুই বাঁচবি যদি তোর কপালে থাকে রে যৌবনে পাগল তোকে না জ্বালায় রে এখন তোর 12টা বেজে গেছে তোকে এবার বাঁচাবে কারা ছায়াকে যায় না ধরা আমি খুশি মধুতে ভরা 12টা বেজে গেছে তোকে এবার বাঁচাবে কারা 12টা বেজে গেছে তোকে এবার বাঁচাবে কারা 12টা বেজে গেছে তোকে এবার বাঁচাবে কারা নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা অফিসিয়াল চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের নিয়ে চলে এলাম একটা সম্পূর্ণ নতুন ভিডিও, এবং তোমরা এত সময় শুনলে বাংলা কিছু রোমান্টিক ছায়াছবি গান এবং সুন্দর একটি গোলাপ গাছের সুন্দর গোলাপ ফুলের সুন্দর একটি ভিডিও, যার মাধ্যমে তোমরা সুন্দর সুন্দর গানগুলি শুনতে পেলে। তো বন্ধুরা, আজ একটা সুন্দর গোলাপ ফুলের ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম, একটা অসাধারণ মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম।
খুব ভালো একটা মুহূর্ত। তো বন্ধুরা, এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে যারা কন্টিনিউ আমার এই ভিডিওগুলো দেখো, যে সমস্ত বন্ধুরা, তো সে সমস্ত বন্ধুদের কাছে আমি অনুরোধ করব যে অবশ্যই আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আনলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ ভিডিওটা একটি গোলাপ গাছের মাধ্যমে, একটি গোলাপ ফুলের মাধ্যমে পুরো ভিডিওটাকে আমি সুন্দর সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়েছি, এবং সেই গানটা এত সময় তোমরা শুনলে, এবং যে সকল বন্ধুরা এখনো অবধি আমার সঙ্গে এই ভিডিওতে এখনো রয়েছো বা এখনো আমার কথাগুলো শুনছো, তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। কারণ এত সময় ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এইভাবে আমাকে পূর্ণ সহযোগিতা হাত বাড়িয়ে দাও, যাতে করে আমি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর রোমান্টিক ছায়াছবি গান তোমাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, তার পাশাপাশি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরিবারটাকে বড় করতে হবে ধীরে ধীরে। সবাই সাবস্ক্রাইব করে সবাই এই পরিবারে যোগদান করুন, অংশগ্রহণ করুন, কারণ এরকম সুন্দর সুন্দর ফুলের, সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও তোমরা প্রতিনিয়ত তোমরা পেয়ে থাকবে। এবং আমি প্রতিনিয়ত এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে আমি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই দেখবে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা এবং সুন্দর সুন্দর গানগুলি তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গান তোমাদেরকে উপহার দিতে চাই, এবং সুন্দর সুন্দর ভিডিও, ফুলের ভিডিও, ফলের ভিডিও, নানা দিক সুন্দর সুন্দর ভিউগুলো, প্রাকৃতিক পরিবেশগুলো তোমাদের মাঝে শেয়ার করতে চাই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। এই সমস্ত ভিডিও শ্যুট করার জন্য বন্ধুরা আমাকে অনেক কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে সংগ্রহ করতে হয়। কারণ বিভিন্ন মানুষের বাড়ি আমি ঘুরে বেড়াই, এবং যেহেতু আমি ফুলের উপরে বেশি ভিডিওগুলো তৈরি করি, তো সে কারণে মানুষের বাড়িতে বাড়িতে কিন্তু ফুলের চাষ করে। তারা শখে অনেক রকমের ফুল লাগায়, বিভিন্ন মানুষের বাড়ি বিভিন্ন রকমের ফুল, গোলাপ, জুঁই, টগর, বিভিন্ন রকম নানা দিক, নয়নতারা, জবা, অনেক রকম ধরনের ফুল মানুষের বাড়ি বাড়ি তারা লাগায়। এবং সেই সমস্ত গাছের ভিউগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো বুঝতেই পারছো বন্ধুরা, এতটা আমি জার্নি করি, বিভিন্ন জায়গায় যাই, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর ফুলের ভিডিও শ্যুট করি। তো তাই বলবো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ এরকম নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই পাবে। প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবেশ, সুন্দর সুন্দর মুহূর্ত অবশ্যই তোমরা পাবে। আর আমার এই রবিন জানা অফিসিয়াল চ্যানেলে তোমরা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান অবশ্যই পাবে। কারণ যে সমস্ত বন্ধুরা
নতুন চ্যানেল ক্রিয়েট করেছে এবং যে সমস্ত বন্ধুরা অনেক কিছু জানে না, যে সমস্ত বন্ধুরা নতুন একদম, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। কারণ যারা চ্যানেল সম্পর্কে কিছু জানতে চায়, আমি কিন্তু সেগুলো আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যেগুলো আমি শিখেছি বা যেগুলো আমি জানি, সবকিছু তাদের মাঝে আমি শেয়ার করি এবং আমি চাই তারা যাতে সুন্দরভাবে কাজগুলো করতে পারে বা তারাও কোনো বাধা বিপত্তি ছাড়া তারা চ্যানেলে কাজ করতে পারে। যে সমস্ত বন্ধুরা একদম নতুন চ্যানেল, হয়তো অনেকে নতুন চ্যানেল খুলে ভিডিও ছাড়ছে বা ভিডিও তৈরি করছে, কিন্তু চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানে না বা চ্যানেল কিভাবে সেটিং করতে হয়, চ্যানেল কিভাবে কাস্টমাইজ করতে হয়, এগুলো অবশ্যই দরকার চ্যানেলের ক্ষেত্রে। সুন্দর কাস্টমাইজ না করা থাকলে, সুন্দরভাবে যদি না সেটিং করে রাখো, তাহলে কিন্তু ভিডিও ঠিকঠাকভাবে র‍্যাঙ্ক করে না। তো সেই কারণে আমি সেই সমস্ত কথাগুলো অবশ্যই বলবো, আর বলি প্রত্যেকটা ভিডিওতে। যারা কমেন্ট করে তাদের কমেন্টে রিপ্লাই দিই এবং তাদের যে কোনো সমস্যা তারা যদি কমেন্টের মাধ্যমে জানায়, তো সেগুলোকে আমি সলভ করি। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা শর্টস ভিডিও বানাও, যারা চ্যানেল শুধুই মাত্র শর্টস ভিডিও বানাও, তো সে সমস্ত বন্ধুদেরকে বলবো যে তোমরা নিজের ভয়েসে বা যে কোনো উপায়ে তোমাদের নিজস্ব ভয়েস দেওয়ার চেষ্টা করবে। অনেকে মিউজিকের সঙ্গে ভিডিও বানাও, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ভিডিও তোমরা ভয়েসের সঙ্গে বানিয়ে আপলোড করবে, তাতে করে তোমাদের চ্যানেলে কিন্তু অনেকটা ভালো হবে, চ্যানেলের ক্ষেত্রে অনেকটা ভালো হবে। কারণ নিজস্ব কিছু ভিডিও অবশ্যই দেওয়া দরকার। কারণ শুধু ফেস দিলে হবে না, ভয়েসও লাগবে। ফেস ভয়েসের ভিডিও তোমাদেরকে অবশ্যই দিতে হবে চ্যানেলে, তোমরা অবশ্যই দেবে এবং তোমরা চেষ্টা করবে নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্ট তৈরি করার জন্য। তাতে করে তোমরা কিন্তু অনেকটা লংজিভিটি, দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। কারণ নিজস্ব ভয়েস আর নিজস্ব ফেস যদি থাকে তোমাদের ভিডিওতে, তাহলে কিন্তু তোমরা বহুত দিন ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবে। আর অনেকে যারা কপি পেস্ট করছে বা নানা দিক, মানে যেগুলো কোনো ফেস নেই, কোনো ভয়েস নেই, সে সমস্ত ভিডিওগুলো কিন্তু কোনো না কোনো দিন হয়তো সেগুলো সমস্যা হতে পারে। তো তাই বলবো, তোমরা চেষ্টা করবে যাতে করে তোমরা ভয়েস এবং ফেসের দিকে তোমরা ভিডিওটা বানাতে পারো। এবং তোমরা চ্যানেল খোলার পূর্বে তোমরা যে জিমেলটা প্রথমে ক্রিয়েট করো, তো জিমেলটা ক্রিয়েট করার পরে তোমরা একদিন ওয়েট করবে। অনেকে কি করে, তাড়াহুড়োতে একদিনের মধ্যে জিমেল খুলে একদিনেই চ্যানেল লগ ইন করে একদিনে ভিডিও আপলোড করা শুরু করে দেয় বন্ধুরা। তো এরকম করবে না, ১-২ দিন ওয়েট করবে, তারপরে ভিডিওগুলো আপলোড করবে, দেখবে চ্যানেলটা ভালো র্যাঙ্কিং করবে। তো বন্ধুরা, তোমরা যে চ্যানেলটা ক্রিয়েট করবে, সেটা ভেরিফিকেশন করার পরে তোমরা ২ দিন পরে ভিডিওগুলো আপলোড করবে, দেখবে চ্যানেলের রিচ কিন্তু ভালো পাবে। তাড়াহুড়োতে কোনো কাজ ভালো হয় না, তোমরা একটু ধৈর্য ধরে কাজ করো। আর ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু তোমাদেরকে ধৈর্য অবশ্যই দিতে হবে, ধৈর্য ধরে অবশ্যই কাজ করতে হবে। তোমরা যদি মনে করো যে না, ১ মাসের মধ্যে চ্যানেল গ্রো করে আমরা ইনকাম শুরু করব, তো অনেক চ্যানেলের ক্ষেত্রে হয় না বলছি না। তো সেরকম তাদের সুন্দর সুন্দর কন্টেন্ট তারা আপলোড করে। তো সেই ক্ষেত্রে সুন্দর বলতে কি, নিজস্ব কন্টেন্ট তারা আপলোড করে, সেই কারণে হয়তো তাদের হয়। তো তোমরাও চাইলে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারো, তাতে করে তোমাদেরও খুব তাড়াতাড়ি গ্রো হবে
এবং অনেকের ক্ষেত্রে কিন্তু নিজস্ব কন্টেন্ট আপলোড করেও টাইম লাগে। প্রত্যেক চ্যানেলে কিন্তু একই রিচ থাকে না, রিচ কম বেশি থাকে। তো তোমরা অবশ্যই ধৈর্য ধরে কাজগুলো করবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই সফল হবে এবং সাকসেসের জায়গা একটা তৈরি করতে পারবে। তোমাদের স্বপ্ন, তোমাদের টার্গেট অবশ্যই পূরণ হবে। যে সমস্ত বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে এসছো বা অনেক আশা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে আছো, যে কিছু না কিছু করব, কিছু না কিছু আহ, স্বপ্ন রয়েছে, তো অবশ্যই সব কিছুই পূরণ হবে। তোমরা অবশ্যই মন দিয়ে কাজকর্মগুলো করো, অবশ্যই তোমাদের টার্গেটগুলো পূরণ হবে। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা আমি বলবো, যে আমিও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আজ 3 বছর কাজ করছি। তো দেখতেই পাচ্ছ আমার চ্যানেল, আমি কিন্তু ধৈর্য ধরে কাজ চালিয়ে যাচ্ছি। আমি কিন্তু হতাশ হইনি যে না আমার হবে না, বা আমি আর কাজ করব না, এরকম কিন্তু আমার মনের মধ্যে কোনোদিনও আসেনি। কারণ আমি জানি ধৈর্য ধরে যে কাজটা আমি করে যাচ্ছি, এবং ধীরে ধীরে আমার কিন্তু চ্যানেলটা যেভাবে যাচ্ছে, তো আমি কিন্তু ধীরে ধীরে যেমন যাচ্ছি, তেমন কিন্তু অনেক দিন ধরে আমি কাজ করতে পারবো। অনেকে আছে 1 মাসের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে, তারপরে দেখবি তাদের চ্যানেলে অনেকটা রিচ কম, বা অনেকটা তারা মানে হয়ে যাচ্ছে। হুট করে যে কোনো জিনিস পাওয়াটা খারাপ। ধীরে ধীরে অর্জন করো, ধীরে ধীরে ভিতটাকে শক্ত করো, সবকিছু জানতে পারবে। যত কাজ করবে, যত মানে যতদিন ধরে তোমরা কাজ করো, তত কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা আসবে তোমাদের মধ্যে। তোমাদের যে কাজের যে একটা সেটা কিন্তু তোমাদের চেঞ্জ হতে থাকবে। তোমরা প্রথম যেভাবে ভিডিও বানাতে, যত ধীরে ধীরে কাজ করতে থাকবে, তত কিন্তু তোমাদের অভিজ্ঞতা বাড়বে, তোমাদের ভিডিওর কোয়ালিটি বাড়বে, তোমাদের মানে সবকিছুই বাড়তে থাকবে, শিখতে থাকবে। তো অনেকে ইউটিউব প্ল্যাটফর্মে আসে, অল্প সময় কাজ করে তারা ধৈর্য হারিয়ে কিন্তু বন্ধ করে দেয় অনেকে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিসগুলো হয় না, কারণ চেষ্টা চালিয়ে যেতে হবে। অন্য কোনো উপায়ে তোমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, যাতে করে চ্যানেলটিকে গ্রো করানো যায়, চ্যানেলটিকে রিচ বাড়ানো যায়। সেভাবে তোমাদেরকে চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না। বন্ধ করা মানে হেরে যাওয়া, হারা যাবে না, কাজ চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা, তোমাদের চ্যানেল বিষয়ে কোনো জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমি যে গোলাপ ফুলের সুন্দর ভিউটা দেখাচ্ছি বন্ধুরা, সত্যি আমি যখন প্রথমে এই গোলাপ ফুলের ভিডিওটা করব বলে আমি কিন্তু এর আগে এসেছিলাম, তখন কিন্তু গাছটা এত গোলাপ ফোটেনি। এখন যে দেখছো অনেকগুলো গোলাপ ফুটেছে, তখন কিন্তু এত পরিমাণে গোলাপ ফুল ফোটেনি। আমি এর আগেও এসেছিলাম কিছু ভিডিও শুট করব বলে, কিন্তু সেই তখনই কিন্তু এরকম গোলাপগুলো সবকিছু কিন্তু ফোটেনি। তো তাই আমি সেই দিনকার শুট করতে পারিনি ভিডিওগুলো। তো আজ এসে ভিডিওগুলো শুট করছি এবং তোমাদেরকে সম্পূর্ণ ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, যে আমি চারিপাশ ঘুরে ঘুরে গোলাপের সুন্দর ভিউটাকে তোমাদের মাঝে তুলে ধরছি। তো বন্ধুরা, তোমরা জানো গোলাপ ফুল অনেক রকমের হয়। যেমন এই গোলাপটা দেখতে পাচ্ছ, আবির কালারের গোলাপ। আর আর ওর পাশে কিন্তু একটা হলুদ গোলাপ রয়েছে, হলুদ, একদম হলুদ। আর একটা লাল গোলাপ। তো গোলাপ কিন্তু অনেক রকম। একটা গোলাপ যেটা একদম মানে পিওর গোলাপ আর কি, যেটা আমরা আহ, মানে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে যে সমস্ত গোলাপগুলো ইউজ করি, সে গোলাপগুলো কিন্তু একটা আলাদা। আর এই গোলাপটাও আলাদা। এটা সেটাও ফুটে গেলে কিন্তু এরকম হয়ে যায়, কিন্তু তার কুঁড়ি অবস্থাতে তার কিন্তু একটা আলাদা একটা মানে থাকে, পাপড়িগুলো বড় 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 পাপড়ি হয়। তো এই গোলাপ গাছে কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট রাখতে হয়।
ট্রিটমেন্ট যদি রাখতে পারো, সার ওষুধ এই সমস্ত যদি দিয়ে রাখতে পারো, তাহলে ফুল প্রচুর পরিমাণে ফুটবে, গাছটাও সুন্দর হবে। কারণ গাছেরও তো খাদ্যের দরকার। একই জায়গায় যখন বছরের পর বছর থাকবে, তারা কত দূরে, মানে তাদের শিকড়গুলো কত দূরে অবধি দেবে। গাছের আয়তন অনুপাতে তারা যতটা পারে ততটা কিন্তু খাবার সংগ্রহ করার চেষ্টা করে। এবার আশেপাশে খাবার না থাকলে এরই মানে আশেপাশে তারা যতটা খুঁজবে তাদের খাবারগুলো যত মানে তারা সংগ্রহ করতে থাকবে, তার পরপর তো শেষ হবে। তো সেখানে তোমাদের কিছু খাবার দিতে হবে। একটা গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে হলে তার গোড়ায় খাবার কিছু দিতে হবে, সার দিতে হবে, ওষুধ দিতে হবে। তাহলে কিন্তু গোলাপ গাছটা সুন্দর হবে। যেকোনো গাছ এখন তোমাদেরকে ট্রিটমেন্ট কিন্তু রাখতে হবে। ট্রিটমেন্ট না রাখলে কিন্তু যেকোনো জিনিস সুন্দর হয় না। তো আমি যে ভিডিওটা শুট করতে এসেছি, এটা আমার এক সম্পর্কে বড়মা, জেঠু, মানে একটা জেঠুর বাড়িতে এসেছি। তো যেহেতু আমাদের গ্রামের মধ্যে, তো কাকা জেঠা সবাই, তো এই জেঠুর বাড়িতে এর আগে একদিন এসেছিলাম, তখন কিন্তু লাল গোলাপের একটা ভিডিও শুট করেছিলাম। লাল গোলাপ, আর এটা কিন্তু আবির। তখন কিন্তু এই গাছটা তখন ফুলটা ফোটেনি। সব গাছে কিন্তু একসঙ্গে ফুল ফোটে না। আজকে যেমন আবির গাছের ফুলটা তুলছি, ভিডিওটা শুট করছি, কিন্তু অন্যদিন মানে আজকে তেমন ওই গাছের ফুলটা ফোটেনি। লাল যে গোলাপটা ওটা কিন্তু ফোটেনি, কোনো এক পিসও ফুল ফোটেনি। তো প্রতিদিন যে একই গোলাপ গাছে ফুল ফুটবে, আর গোলাপ ফুল তোমরা জানো যে একবার ফুটলে কিন্তু 4-5 দিন আপাতত গোলাপ ফুলটা ফুটে থাকে। কুঁড়ি থেকে শুরু করে ফুটে মানে পুরো পাপড়ি মেলা অবধি 4-5 দিন সময় নেয়। 4-5 দিন অবধি ফুলটা থাকে, তারপর ধীরে ধীরে শুকোতে থাকে। তো জবা ফুল টুল কি হয়, একদিন ফোটে তারপরের দিন শুকিয়ে পড়ে যায়, কিন্তু এরা একটু টাইম নেয়। যেহেতু দেরিতে ফোটে, একটু টাইমও নেয়। তো তাই আমরা কিন্তু দেখতেও ভালো লাগে। আর গোলাপের সেন্টও আছে, তোমরা জানো, হালকা সেন্ট। গোলাপে কিন্তু খুব তীব্র সেন্ট হয় না, হালকা সেন্ট হয়। অনেক অনেক ফুলে দেখবে তীব্র সেন্ট, কিন্তু গোলাপের তীব্র সেন্ট হয় না, হালকা সেন্ট হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম এবং গোলাপের সম্পূর্ণ ভিউটাকে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কারণ আমি রবিন জানা অফিসিয়াল চ্যানেলে এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও আনি এবং তোমাদেরকে উপহার দিই। তোমরা অবশ্যই দেখবে, আর অবশ্যই আমার রবিন জানা অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।